ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, ওনার নাম হচ্ছে রণবীর জয়সওয়াল, সম্ভবত নামটা ভুলও হতে পারে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। উনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন প্রেস কনফারেন্সে, অনেকে হয়তো খেয়াল করেছেন, অনেকে করেন নাই। উনি ওখানে খুব স্পষ্ট করে যেটা বলেছে সেটা হচ্ছে ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে উনি বাংলাদেশে ফেরত পাঠাতে চান এবং এই কারণে ঢাকার কাছে উনি সাহায্য চেয়েছেন। তো আমি দেখলাম নিউজটা, এই যে দর্শক সারি থেকে আলহামদুলিল্লাহ আসছে, আমিও নিউজটা পড়া মাত্র আমার মুখ দিয়ে এই শব্দটাই বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, ভারতে অবৈধভাবে বাংলাদেশের যারা বসবাস করছে অবশ্যই তাদেরকে আমরা ফিরিয়ে নিতে চাই, আন্তরিকতার সাথে ফিরিয়ে নিতে চাই। সর্বপ্রথম আমরা ওই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত চাই। আপনারা পাঠিয়ে দিন, আমরা সুস্বাগত জানাই। কারণ 24-এর গণঅভ্যুত্থানের পরে হাজারো শহীদ পরিবার, হাজারো জুলাই যোদ্ধার পরিবার, বাংলাদেশের মানুষজন অপেক্ষায় রয়েছে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দেখার জন্য। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার জন্য, তাকে ফাঁসি কাস্টে ঝুলতে দেখার জন্য বাংলাদেশের অপার জনগণ, সর্বস্তরের জনগণ অপেক্ষায় আছে। আমি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ জানাই, শুধু ঢাকা নয়, শুধু বর্তমান সরকার নয়, বাংলাদেশের সকল মানুষ আপনাদের সিদ্ধান্তকে স্বাগত জানায়। আমরা আন্তরিকভাবে গ্রহণ করতে প্রস্তুত। সবার প্রথম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পাঠিয়ে দিন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কিছুদিন আগে ভারতের হিন্দু